হিন্দু শাস্ত্রে একটা কথা কিন্তু রচিত আছে। অতি প্রাচীনকালে কন্তিকা বলে এক নগরী ছিল, সেখানে একজন দরিদ্র ব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্মণ কিন্তু নিঃসন্তান, মনে প্রবল দুঃখ ছিল। এই অবস্থায় তিনি ভিক্ষা করতে দিয়েছেন বিভিন্ন গ্রামে গ্রামে। তা ভিক্ষা করতে গিয়ে তিনি যখন ভিক্ষা চাইছেন, কোনো ক্ষেত্রে কোনো এক ভদ্রলোক তাকে ভিক্ষা দিতে চাইছেন না। তার কারণ কি? তিনি নাকি নিঃসন্তান। তার মনে প্রবল দুঃখ হলো। তিনি কি করবেন খুব ভাবছেন। এই সময় এক লোক তাকে পরামর্শ দিলেন যে তুমি মা চন্দ্রিকা বা কালীর উপবাস করো এবং পূজা করো। তিনি তাই নিয়মিত করতে শুরু করলেন এবং এক সময় দেখা গেল মা খুশি হয়ে তাকে বর দিলেন এবং কিছুদিন পর তার পুত্র সন্তান জন্ম হলো। আসলে এই দিনটির মাহাত্ম্য ঠিক এরকম। আমি যেহেতু রামকৃষ্ণ মিশনের ছেলে একটি, সেখানে ঠাকুর বলতেন এক জায়গায়, তিনি কালীর ভক্ত ছিলেন, সকলে জানেন আপনারা। তিনি বলতেন যে তোর যদি আন্তরিক হয় তবে মা সব ঠিক করে দেবেন। আন্তরিক হওয়া চাই, মনে একখানা আর মুখে আর একখানা হলে হবে না। পরের কাছে ভালো সাজা যায়, কিন্তু নিজের ভিতর কি আছে তার নিজের কাছ থেকে লুকোবার জো নেই। সেই ভেতর থেকে যদি চাওয়াটা যায় তবে তিনি শোনেন। আসলে ভগবান কল্পতরু, তিনি তার ভক্তের মনোবাঞ্ছনা পূর্ণ করেন। আন্তরিক হও, মন ও মুখ এক করো, ঈশ্বরের সাম্রাজ্যে কোনো অবিচার নেই। এই পূর্ণ দিনের মাহাত্ম্য এমনই, আপনি যদি খুব মন প্রাণ থেকে কিছু চান, ভগবান আপনাকে মুখ ফেরাবে না। এবার আরেকটু অন্য কথায় আসি। এটা হিন্দু পুরাণের কথা বললাম। আমরা যদি বৌদ্ধ ধর্মের কাছে যাই, এই মাঘী পূর্ণিমার একটি বিশাল গুরুত্ব আছে। এই তিথিতেই তিনি মহানির্বাণ লাভের কথা বলেছিলেন। তিনি বলেন মৃত্যু অবসম্ভাবী, এতে দুঃখের কারণ নেই। তোমরা সংকল্পবদ্ধ হও এবং দৃঢ়চিত্ত হয়ে ধর্মচর্চা করতে থাকো, তবেই জন্ম জরা ব্যাধি এই সংসারকে উত্তীর্ণ করে দুঃখকে জয় করতে পারবে। একটা অন্য কথা বলি, মনে রাখুন আমাদের জীবনে সুখ আসে, সে কিন্তু ক্ষণস্থায়ী চলে যায়। আবার দুঃখও আসে, সেও বেশি দিন থাকে না, চলে যায়। ভেবে দেখেছেন কি কোনোদিন? ফ্রম ইয়োর লাইফ, আপনার জীবন থেকে শুরু করুন। জীবনটা ছিল না, হঠাৎ করে এসেছে, আবার সেও একদিন থাকবে না। এই পৃথিবীতে কোনো কিছুই পার্মানেন্ট নয়, কোনো কিছুই স্থায়ী নয়, সব একদিন চলে যায়। তাই এমন কোনো কাজ করুন যা কিন্তু মানুষের মনে থাকে। এমনভাবে কাজ করবেন না যা আপনার পরের দিনে খবরের কাগজে নাম ওঠে। এমন ভালো কাজ করুন যে কাজের জন্য আপনাকে মানুষ মনে রাখতে পারে। আরও একটু ডিটেলসে যদি বলা যায় যে এই দিনটির মাহাত্ম্য কী, তাহলে আরও বলতে হয় যে আত্মশক্তির উন্নয়ন করা, সকল প্রকার ক্লেশকে দূর করে কল্যাণময় নির্বাণ লাভের জন্য সামর্থ্য অর্জন করা। মানুষ যদি আধ্যাত্মিক লাভের পূর্ণতা লাভ করে তাহলে সে নিজের জীবনকেও, অন্ততপক্ষে কিছুটা হলে মৃত্যুকেও সে কন্ট্রোল করতে পারে। শ্রীরামকৃষ্ণ এই হিসেবেই ভক্তবন্ধুদের এক কথা বলেছিলেন। তিনি বলছেন, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমি মুক্ত পুরুষ, সংসারেই থাকি বা অরণ্যেই থাকি, আমার বন্ধন কি? আমি ঈশ্বরের সন্তান, রাজাধিরাজের ছেলে, আমায় আবার বাঁধে কে? যদি সাপে কামড়ায় বিষ নাই, জোর করে বললে বিষ ছেড়ে যায়। তেমনি আমি বদ্ধ নই, আমি মুক্ত। এই কথাটি রোগ করে বলতেই আমি মুক্ত হয়ে যাই। আসলে যে বিষয়টা বলার, আপনার মানব জীবন মুক্ত হবেন কি করে? বিভিন্ন সময় বিভিন্ন আসক্তি আপনার আসবে, দুঃখ আসবে। এখন এই দুঃখ আসক্তি নিয়ে আপনি জীবন কাটাবেন কি করে, বা তার মধ্যে থেকেই ভগবানকে আপনি উপাসনা করবেন কি করে? ছোট্ট দুটো গল্প বলে বিষয়টা শেষ করার চেষ্টা করুন। শ্রীরামকৃষ্ণ কথামৃত বলে একটি বই আছে, মহেন্দ্রগুপ্ত মাস্টারমশাই লিখেছেন 5টি খণ্ডে। ভক্তরা বিভিন্ন সময় শ্রীরামকৃষ্ণের কাছে আসতেন, সাংসারিক জীবনের বিভিন্ন প্রবলেম নিয়ে শ্রীরামকৃষ্ণকে বলতেন এবং শ্রীরামকৃষ্ণ তার উত্তর সুন্দরভাবে দিতেন। সেই উত্তর সমৃদ্ধ যে বই, সেটি হলো শ্রীরামকৃষ্ণ কথামৃত। সেখানে এক সময় ভক্তরা ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ঠাকুর, সংসারে তো এত জ্বালা, তা এই জ্বালা কমাবার উপায় কী? ঠাকুর তখন সুন্দর উত্তর দিচ্ছেন, কিরাম গল্পচ্ছলে উত্তর দিচ্ছেন দেখুন। বলছেন, তোরা বড়লোক বাড়িতে ঝি দেখেছিস?
বলছে ঠাকুর হ্যাঁ দেখেছি। বলছে বড়লোক বাড়িতে ঝিরা কি করে বলতো? বড়লোক বাড়িতে ঝিরা বড়লোকদের ছেলেদের বলে এটা আমার কালু, এটা আমার লালু, কত যত্ন ছেলে মেয়েদের, কিন্তু মনে মনে ঠিক জানে এরা আমার কেউ নয়, নিজেরটাই আসল। যে ঠাকুর ভনিতা করছেন কেন, একটু ভালো করে বলুন না। বলছে কচ্ছপ দেখেছিস? বলছে হ্যাঁ। বলছে ডিম পারে কোথায়? বলছে ডাঙায়। বলছে থাকে কোথায়? বলছে জলে। বলছে জলে থাকে কিন্তু ডাঙায় ডিম পারে, মনটা সবসময় ডাঙাতেই পড়ে থাকে। যে ঠাকুর একটু ভালো করে বলুন না। বলছে আমি যেটা বলতে চাইছি, সংসারে থাকবি, বাবাকে বাবার মতো যত্ন করবি, মাকে মায়ের মতো যত্ন করবি, তো স্ত্রীকে সুন্দরভাবে যত্ন করবি, পুত্রকে যত্ন করবি, কিন্তু কোনোভাবে বুঝতে দিবি না যে এরা আমার আপন নয়। সবসময় ঈশ্বরের কথা মাথায় রেখে তাদের যত্ন কর। যদি ঈশ্বরের কথা মাথায় না রেখে শুধুই ভাবিস এরা আমার সব, বাবা আমার সব, মা আমার সব, তাহলে কিন্তু তুই ডুবে মরবি, তুই আর সেই যন্ত্রণা থেকে বেরোতে পারবি না। মাথায় যদি তোর ঈশ্বরের কথা রাখিস এবং সেই হিসেবে তুই যদি সকলকে যত্ন করে যাস, তাহলে তোর দুঃখ যন্ত্রণা কম হতে পারে। কি অদ্ভুত কথা সুন্দরভাবে বলে গেল দেখুন। আমাদের যন্ত্রণার কারণ কিন্তু এই বন্ধন, এই বন্ধন থেকে বেরোতে হবে। সংসারী সাজিও, সংসারী হইও না, সাধু হইও, সাধু সাজিও না। এবার একটু অন্য দিকটা বলি, একটা ছোট্ট গল্প বলি, গল্প বলে বিষয়টাকে শেষ করব। ধরুন এই আগত জীবনে আমাদের বিভিন্ন সমস্যা আসছে, সব সময় আসবে, আজও আসবে, কালও আসবে, কারণ মানব জীবন মানেই আপনার কষ্টের জীবন। কিছু না হলেও দাঁতের ব্যথা হবে, তখন মন সমস্ত দাঁতের জায়গায় চলে আসবে। তা এই যে যন্ত্রণা, এই যে কষ্ট, হাউ টু কন্ট্রোল ইট, এটাকে আপনি কন্ট্রোল করবেন কি করে? তিনটে জিনিস খুব সুন্দরভাবে মাথায় রাখুন, জীবনে প্রয়োগ করতে পারলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ধরুন কোনো কেউ কিছু কথা বলেছে, প্রথম কেউ কোনো কথা আপনাকে বলেছে, আপনি কুইক রিয়াকশান নেবেন না, কোনোভাবেই আরেকটা সঙ্গে সঙ্গে তাকে কথা বলার চেষ্টা করবেন না। যদি বলতে যান তাহলে কিন্তু সমস্যা বাড়বে। তাই প্রথমে নিজেকে খানিকটা সহ্য করে নিন, স স স ভালো করে একটু সহ্য করুন, দেখবেন অনেক সমস্যা ওখানেই সমাধান হয়ে গেছে। ধরুন এই সমস্যার সমাধান হলো না, সহ্য করার পরেও ব্যাপারটা অ্যাগ্রেসিভ জায়গায় যাচ্ছে, কোনোভাবে কন্ট্রোল হচ্ছে না, তখন কি করবেন? তখন আরও একটি উপায় আছে, দ্বিতীয় উপায়। আমরা সকলে সাপ দেখেছি, সাপের মতো ফোঁস করতে হবে কিন্তু ছোবল মারা যাবে না। তার মানে কারো ক্ষতি করা আমাদের কাজ নয়, মানুষের অন্যায় করা আমাদের কাজ নয়, কিন্তু আমার নিজের আত্মরক্ষার স্বার্থে কোনো সময় হলে আমায় ফোঁস করতে হবে। এ নিয়ে একটা বিরাট গল্প আছে, এখানে সেটা আর বলছি না, একটা গল্প আছে সাপের গল্প। এবং ধরুন এই ফোঁস করার পরেও সে আপনাকে বিরক্ত করছে, কোনোভাবে জীবন কন্ট্রোল করতে পারছেন না। তৃতীয় উপায়টা হলো, তখন সেই বিষয়টা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনার ভাই বা পরিজন কেউ রোজ চোর ডাকাত, তাকে